আসসালামু আলাইকুম। বুকসিদ রেহানে সবাইকে স্বাগতম। ছোট্ট করে একটা রিডিং আপডেট দিব। আমি আজকে শেষ করেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হেতমগড়ের গুপ্তধন, আমার খুবই প্রিয় অদ্ভুতুড়ি সিরিজের একটা বই। আর নতুন করে শুরু করেছি গোসাই বাগানের ভূত। এর পাশাপাশি আরও বেশ কিছু বই আসলে পড়ছি। কী কী বই পড়ছি সেগুলো এরকম লিস্ট করে আসলে রেখেছিলাম। আমি এই নোটবুকটাতে লেখা শুরু করেছি। সো বেশ ভালো লেখাপত্র আগাচ্ছে। সো একটু শেয়ার করতে যাচ্ছিলাম আর কি আমার র্যান্ডম যে বইগুলো পড়া হচ্ছে বা শেষ হয়েছে সেগুলোর মধ্যে হেতমগড়ের গুপ্তধন যেটা বললাম শেষ হয়েছে। এছাড়া দ্য অবস্টাকল ইজ দ্য ওয়ে, এটা অনগোয়িং চলছে। মর্টের একটা গ্রাফিক নোভেল আসলে আমি পড়া শুরু করেছি, এটা হচ্ছে ট্যাবে পড়ছি। পাশাপাশি আমি কিন্ডেলেও পড়ি এবং এদিকে এই যে আশেপাশে অলওয়েজ ফিজিক্যাল বুকস থাকে, সো যখন যেটা পড়তে ইচ্ছে হয় পড়তে থাকি। আর কম্পিউটারে অডিও বুকও আসলে শুনছিলাম। সো অনেক সময় ধরেন যে ঘর গোছাচ্ছি কিংবা বই গোছাচ্ছি কিংবা ধরেন পিসিতেই ওয়ার্ক রিলেটেড এমন কিছু করছি যেটা হয়তো শুনতে শুনতে করা যায়। সে ফর এক্সাম্পল জাস্ট সেইং যে ইউটিউবের ভিডিওর ডেসক্রিপশন লেখার কাজটা যখন করি তখন কিন্তু আসলে আমি বই শুনতে শুনতে, অনেক সময় গান শুনতে শুনতে সেটা করা যায়। সো এটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম যে ওয়ান অফ মাই রিডিং হ্যাকস ইজ যে আমি মাল্টিপল ওয়েজে পড়ি। সো আমি ফিজিক্যাল বই নিয়ে পড়ি, আমি কিন্ডেলে পড়ি, আমি অডিও বুকে পড়ি এবং আমি ট্যাবেও পড়ি। অনেক সময় হয়তো দেখা যায় যে আমি যখন ট্রাভেল করছি, বাসার বাইরে যখন যাচ্ছি, তখন হয়তো আমি এক ধরনের বই পড়ছি, আবার ভেতরে এসে হয়তো আমি আরেক ধরনের বই পড়ছি। কাজ করতে করতে হয়তো এক ধরনের বই শুনছি, আবার মনোযোগ দিয়ে যখন পড়ছি তখন হয়তো আরেক ধরনের বই পড়ছি। সো এই ডাইভার্সিফিকেশনটা আসলে আমাকে পড়তে অনেক সহায়তা করে। মানে আমি আমার লাইফস্টাইলের মেজর কোনো চেঞ্জ ছাড়াই আসলে অনেক বই পড়ে ফেলতে পারি, অন্য কাজ করতে করতেও খুব ইজিলি। ওয়ারেন বাফেটের একটা থিওরি আছে, ওই যে আই থিঙ্ক ওয়ারেন বাফেটের থিওরি না, মানে ওয়ারেন বাফেট প্রায় সময় বলেন যে ইনভেস্ট করার সময় ডোন্ট পুট অল ইউর এগস ইন দ্য সেম বাস্কেট। একই ঝুড়িতে সব ডিম যদি রাখেন তাহলে ভাঙলে সব একবারে ভেঙে যাবে। তো উনি যেটা বোঝাতে চান যে ইনভেস্ট করার সময় বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে ছড়িয়ে ছিটিয়ে ইনভেস্ট করলে যেটা হবে যে কোনো ব্যবসায় লস খেয়ে গেলেও আসলে আপনি আলটিমেটলি আপনি একেবারে ক্ষতির সম্মুখীন হবেন না। সো আমিও ওরকম অনেক বাস্কেটে বই পড়ি। সো কোনো একটা বই যদি স্লো হয়ে যায়, কোনো একটা ডিভাইসে পড়া যদি আমার না আগায়, স্টিল হয়তো অন্যগুলো তখন ওয়ার্ক করে যায়। সো জাস্ট ওয়ান্টেড টু শেয়ার দ্যাট হ্যাক। এবং আরও কিছু নাম আসলে এখানে আছে। সাইলো পড়ছিলাম কিন্ডেলে, রাজা বলি পড়ছিলাম, এটা তো ফিজিক্যাল বই। এটা আসলে পড়ছিলাম বলার চেয়ে মানে কেবল শুরু করেছি আর কি, এখনও বলা যায় ভেতরে ঢোকা হয়নি। হোল্ড অন টু ইয়োর ড্রিমস, এটা শেষ দিকে। মালি আলমেইডা শ্রীলঙ্কার রিলেটেড একটা বই, এটা অল্প কিছু পড়েছিলাম, 5%-এর মতো। রাভানাস লঙ্কা কেবল শুরু করেছি। দৃশ্যগত নির্বিজ্ঞান এখনও শুরু করিনি, বাট শুরু করতে যাচ্ছি। নোটস ফ্রম আ স্মল রুম শেষ দিকে। 9 লাইভস, এটা হচ্ছে নতুন শুরু করব। অমৃতের পুত্রকন্যা, এটা শুরু করা হয়েছে, শেষ করতে হবে, একটু পুশ করবো এটা, সামনে পড়বো। নতুন এরকম আরও 2টা বই পড়বো, সেটা হচ্ছে প্রথমা থেকে প্রকাশিত ফার্মের মুরগি, দ্য অ্যাডভেঞ্চার্স অফ ফার্মের মুরগি, আদনান মুকিতের লেখা। সিক্রেটস, আমি দেখে দেখে পড়ছি আর কি। সিক্রেটস, আন্দালিব রাশদির একটা বই। আর গোসাই বাগানের ভূত, এটা চলছে এবং এটা আই থিঙ্ক 60% মনে হয় শেষ অলরেডি। সো দ্যাটস মাই ব্রিফ রিডিং আপডেট ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে। জানাবেন আপনাদের যদি পার্সোনাল কোনো রিডিং হ্যাক থেকে থাকে যেটা আপনার জন্য ওয়ার্ক করে আপনার পড়াকে এগিয়ে নিয়ে যেতে। আর এই বইগুলো থেকে কোনোটা আপনি পড়েছেন, আপনার ভালো লেগেছে হলে জানিয়েন। বাই দ্য ওয়ে, শীর্ষেন্দুর বইগুলো হচ্ছে আমার রিড মানে কি, এগুলো আমার 20 বার 30 বার করে মনে হয় পড়া। সো আমি প্রায় প্রতি বছরই এই বইগুলো বারবার পড়ি আর কি। তো আবারও পড়ছি, হেতমগড়ের গুপ্তধনটা শেষ করলাম, আর গোসাই বাগানের ভূতটা আবার পড়ছি আর কি। পার্টিকুলারলি 16 নম্বর ফটিক ঘোষ, হেতমগড়ের গুপ্তধন, নবীগঞ্জের দূত, এগুলো আমার মানে মানে পার ইয়ারই হয়তো মাল্টিপল টাইমস পড়ে ফেলি আর কি, আমার এত প্রিয়। সো মুখস্থের মতো, সো জাস্ট ফাস্ট পড়া হয় এগুলো। এনিওয়েজ, এই ছিল আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্বে। টাটা।